তারা নিয়েছিলেন সেই দায়িত্ব পালন করতে পারেননি, তাতে জনগণের উপরেই দায় চাপালেন যে তারা নাকি কোনো একটা দাবি নিয়ে বসে যাচ্ছে রাস্তায়। তো জনগণের কাছে তো উত্তর দিতে হবে। একে তো আপনারা নির্বাচিত কোনো জনপ্রতিনিধি নন, একে তো আপনারা ক্ষমতায় এসেছেন মানুষের দ্বারা নির্বাচিত হয়ে নন, আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে নিয়েছেন, দেশের দায়িত্ব নিয়ে নিয়েছেন। আবার কি আরো এক ধাপ এগিয়ে বিদেশ নীতির ক্ষেত্রেও বড় বড় দায়িত্ব নিয়ে নিয়েছেন আপনারা নিজের কাঁধেই। কে দায়িত্ব দিয়েছে? বাংলাদেশের মানুষ বলেছে ভারতের সাথে সম্পর্ক খারাপ করতে? বাংলাদেশের মানুষ বলেছে যে চীনকে এই মুহূর্তে একেবারে জড়িয়ে ধরে একেবারে চীনের সাথে সম্পর্কে গদগদ করতে? বাংলাদেশ মানুষ দায়িত্ব দিয়েছেন যে দ্বীপকে, সেন্ট মার্টিনস দ্বীপকে আমেরিকার হাতে তুলে দিতে? এগুলো বাংলাদেশের মানুষ দায়িত্ব দিয়েছিল নাকি? এই প্রশ্নগুলোর যখন এখন উত্তর দিতে হচ্ছে, যখন বাংলাদেশের মানুষ নিজেরাই এই মুহূর্তে ক্ষুব্ধ এই উপদেষ্টা মণ্ডলীর উপরে যারা অন্তর্বর্তী সরকারে বসেছিল, তখন ছেড়ে দেবা কেড়ে বাঁচি অবস্থা। এখন আর তো কোনো রাস্তা নেই। যেভাবে সমস্তটা একেবারে গন্ডগোল করে ফেলেছে ইউনূস নিজে বসে, একে তো নিজে লুটেছে বাংলাদেশকে, তারপরে বিদেশ নীতির ক্ষেত্রে একের পর এক ভুল সিদ্ধান্ত। ভারতের সাথে চিরকাল বাংলাদেশের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, সেই সম্পর্ককে শেষ করে দিয়েছে। ভারত বড় স্টেপ নিতে বাধ্য হয়েছে। একের পর এক সিদ্ধান্তগুলো যেটা বাংলাদেশের পরিপন্থী ছিল না, বাংলাদেশের মানুষের ক্ষেত্রে ইতিবাচক ছিল না, বাংলাদেশের স্বার্থে সেই সিদ্ধান্তগুলো নেতিবাচক সিদ্ধান্ত, বাংলাদেশের মানুষের ক্ষেত্রে নেতিবাচক সিদ্ধান্ত, এইগুলো করেছে একদিকে, আর একদিকে বাংলাদেশকে লুটেছে। যেখানে সেনা এই মুহূর্তে দাঁড়িয়ে ক্ষমতা নিতে চলেছে বলে আমরা খবর পাচ্ছি, এবং প্রথম খবর রিপাবলিক বাংলা ব্রেক করেছে, সেই সেনার পক্ষ থেকে এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি যে 400 কোটি টাকারও বেশি দুর্নীতি করেছে ইউনূস, লুটেছে বাংলাদেশকে, এবং তার জন্য যে সমস্ত নথি প্রয়োজন, যে সমস্ত প্রমাণ প্রয়োজন, সেগুলো সেনা জোগাড় করছে। আর সেই আশঙ্কাটা বুঝতে পেরেছে যে বিপদ আসন্ন, আমার আর কোনো পালানোর রাস্তা নেই। এখন ইউনূস সেটা বুঝে নিয়েছে, যে কারণে ইউনূস এখন পালাতে পারলে বাঁচে। কোথায় আশ্রয় নিতে চাইছে? আমেরিকার কাছে আশ্রয় ভিক্ষা করছে। তার আগে যে রাস্তাটা তৈরি করে রেখেছিল আমেরিকার সাথে, ডোনাল্ড ট্রাম্পের সাথে যে রাস্তাটা তৈরি করে রেখেছিল যে ভবিষ্যতে আমি যা এখানে গুল খেলিয়েছি, যা একের পর এক গুল খেলিয়েছি, তা তো বাংলাদেশের মানুষের সামনে আসবেই একদিন না একদিন। তখন আমি কি করব? আমার তাহলে কি রাস্তা? আমি তাহলে পালানোর রাস্তাটা আগে ঠিক করি, যে কোন দিকে পালাবো, কোথায় যাব, আমার ভবিষ্যতের কোথায় আমার আশ্রয়স্থল হবে সেটা আগে ঠিক করে নি। এই সমস্ত ঠিক করেছে ইউনূস। আর এখন উপদেষ্টা মণ্ডলীর সদস্য গোল 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 ঘুরে বাংলাদেশের মানুষের উপর দোষ চাপিয়ে বলছেন আমরা দায়িত্ব পালন করতে পারছি না। এরপর আর কি বলার থাকে? রিপাবলিক বাংলা যে বিগত কয়েকদিন ধরে খবর দেখাচ্ছে, প্রথম রিপাবলিক বাংলা জানিয়েছিল যে ইউনূস পদত্যাগ করতে চলেছেন। এই প্রশ্নে কিন্তু উত্তর এড়িয়ে গেলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বললেন সেই প্রশ্নের উত্তর আপনি তার কাছ থেকেই জানুন, প্রধান উপদেষ্টার কাছ থেকেই, অর্থাৎ ইউনূসের কাছ থেকে জানুন। এবং এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে তিনি বললেন যে গোল গোল করে ঘুরলেন, কিন্তু কার্যত মোদ্দা কথা বললেন যে দায়িত্ব আমরা ভাই পালন করতে পারিনি। তার মধ্যে নাকি তাদের বিচারের দায়িত্ব ছিল, তার মধ্যে তাদের নাকি সংস্কারের দায়িত্ব ছিল। সেই দায়িত্বগুলো নিজেরাই যদিও নিয়েছেন, তারপরে দায়িত্বগুলো নিয়ে কি করেছেন তা গোটা দেশের মানুষ কেন, বাংলাদেশের মানুষ কেন বলবো আমি, গোটা দুনিয়া দেখেছে একের পর এক ঘটনা, কিভাবে হিন্দুদের উপর অত্যাচার নেমে এসেছে, কিভাবে চিন্ময় প্রভুকে অনৈতিকভাবে দিনের পর দিন আটকে রাখা হচ্ছে জেলে, কিভাবে একের পর এক ঘটনা ঘটছে যেটা বাংলাদেশ কোনোদিনও ভাবতে পারেনি যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ যাবে। ভারতের হাতে বাংলাদেশের জন্ম, সেই বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যাচ্ছে, সেটা বাংলাদেশের মানুষও মেনে নিতে পারেননি একটা সময়। সেখানে ইউনূস ভারত বিরোধী মন্তব্য করছে, সাহস কত তার! সে ভারত নিয়ে, তার 7 সিস্টার্স নিয়ে মন্তব্য করছে, যেটা কিনা চীনের কাছে ভালোবাসা পাওয়ার জন্য। আর যে চীনের কাছে ভরসা করছে, সেই চীন তো একবারে লুটে নিয়ে চলে যাবে, চীনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিচ্ছে। আর সেটা জানে না যে চীনের স্ট্র্যাটেজি যে কোনো দেশকে, অর্থনৈতিক দিক থেকে দুর্বল দেশকে প্রথমে লোন দেয় আর তারপর সেই দেশকে কবজা করে নেয়। ইউনূস কি সেটা জানে না? মোক্ষম জানে ইউনূস, নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই সমস্ত করছে। আর এখন এত ল্যাজে গোবরে হয়ে গেছে ইউনূস যে এখন আর তার কোনো পালানোর রাস্তা নেই। সে বুঝতে পারছে এখন যদি আমি পদত্যাগ না করি হয়তো আমি অ্যারেস্ট হব, না হলে একটা বড় কিছু হয়ে যাবে। সুতরাং মান থাকতে থাকতে আমি পালিয়ে যাই। এবার পালাবো কোথায়? আমি যে রাস্তাটা আগে তৈরি করে রেখেছিলাম সেই রাস্তাতেই পালাই। রিপাবলিক বাংলাতে খবর আপনাদের দিয়েছে যে বিমান পর্যন্ত রেডি করা হচ্ছে ইউনূসের পালানোর জন্য, হাটঘাট বেঁধে ইউনূস নেমেছে।